চলতে শেখা, বলতে শেখা। বাবা তুমি ছাড়া আমি, তোমার যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু তুমি নির্দ্বিধায় আমার কাছে চাইবা। পৃথিবীতে আসলে বাবা ছাড়া আমরা অসহায়। ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া। ইনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক, ইনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক। পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হচ্ছে সন্তান। গর্বিত বাবা সম্মাননা 2023। তোমার কাঁধেই চড়ে পৃথিবী দেখা। সেই হাত বাবারা আর কখনোই ছাড়েন। বাবার দায়িত্ব কি উপলব্ধি করতে পারবেন, বা তিনি শাসন না করলেও তার ভয়টা দেখানো হয়। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো। তোকে নিয়ে যাব একদিন ওই পাহাড়ের চূড়ায়। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবীটাকে মনে রাখবে। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। 7 জন বাবাকে সম্মাননা জানাবো। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে আয়োজিত নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 অনুষ্ঠানে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমেদ সহ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে RTV পরিবারের পক্ষ থেকে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, একজন বাবা হচ্ছেন তার সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তার মেন্টর। বাবা মানেই মাথার উপর বিশাল বটবৃক্ষের ছায়া। যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের আগলে রাখেন। সন্তানের ভালোর জন্যে নিজের জীবনের ঝুঁকি নিতে দুবারও ভাবেন না বাবারা। সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের শখ আহ্লাদ বিসর্জন সহ বহু ত্যাগ স্বীকার করেন তিনি। সন্তানের কল্যাণের জন্যে, পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যান প্রতিটি বাবা। নিজের কষ্টের কথা সন্তান এবং পরিবারের কাছ থেকে সবসময় আড়াল করে রাখেন তিনি। তাই হয়তো কোনো এক অদৃশ্য দেয়ালে ঢাকা পড়ে থাকে বাবার ভালোবাসার গভীরতা। আমরা সবসময় বাবাকে দেখি কঠোর অনুশাসনের খোলসে মোড়ানো শক্ত মনের একজন মানুষ হিসেবে, অথচ এই মানুষটি সন্তানের সুখের জন্য রাত দিন খেটে চলেন। সন্তান যখন অসুস্থ হয় তখন সবচেয়ে বেশি বিচলিত হন বাবা। তিনি তার সবটুকু দিয়ে সন্তানকে সুস্থ করার চেষ্টা করেন। আপনাদের নিশ্চয়ই সম্রাট বাবরের কথা মনে আছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রিয় পুত্র হুমায়ুনের আরোগ্য লাভের জন্যে যিনি নিজের জন্যে মৃত্যুশয্যা বেছে নিয়েছিলেন। বাবার আসলে এমনই, প্রতিটি বাবাই তার সন্তানকে সাফল্যের শীর্ষে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে। এই স্বপ্ন পূরণে তিনি তার সবগুলোকে বিসর্জন দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হন না। অথচ সেই বাবাকে আমরা কখনো মুখ ফুটে বলতে পারিনি, বাবা তোমাকে ভালোবাসি। আসলে বাবাকে নিয়ে সন্তানের অনুভূতিগুলো সবসময় মনের গহীনে চাপা পড়ে থাকে। বাবার স্নেহ, ভালোবাসা, রাগ, অভিমান প্রতিটি সন্তান আগলে রাখেন তার বুকের এক কোণে। আমি আমার বাবার কথা বলতে পারি, তিনি আমার কাছে মহানায়ক, আমার আদর্শ। তিনি আমাকে ভালো মন্দের বাজ বিচার করতে শিখিয়েছিলেন। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে প্রতিকূলতাকে জয় করে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয়। আমি যখনই কোনো সংকটে পড়েছি ছুটে যেতাম বাবার কাছে। আমার বাবার কাছেই পেয়ে যেতাম আমার সব সমস্যার সমাধান। তিনি ছিলেন আমার সুপারহিরো। আজ তিনি নেই, তার অভাব আমি প্রতিটি মুহূর্তে অনুভব করি। যাদের বাবা এখনও বেঁচে আছেন তারা খুবই ভাগ্যবান মানুষ। আমরা মনে করি বাবাদের অবদান এবং তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন। আর সেই বিশ্বাস থেকেই প্রতি বছরের ধারাবাহিকতায় এবছর আমরা আয়োজন করেছি গর্বিত বাবা সম্মাননা 2024 অনুষ্ঠান।
অনেক বাবা আছেন যারা নিজের সাধ্যের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সন্তানকে সুনাগরিক, যোগ্য এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সমাজে দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। এমন 5 জন গর্বিত বাবার হাতে আজ আমরা তুলে দেব গর্বিত বাবা সম্মাননা 2024। আজ যে বাবাদের হাতে পদক উঠবে তাদের আগাম অভিনন্দন জানানোর পাশাপাশি বিশেষ সব বাবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। তবে মঞ্চ ছাড়ার আগে এই আয়োজনের প্রধান কারিগর একজন সফল বাবা জনাব মাতলুব আহমেদকে উত্তরীয় পরিয়ে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করতে চাই। আমি বিনীতভাবে মাতলুব আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এক আকাশ নীল তুমি, তুমি আমার খুব ভালো আছি। বাবা দিবস গত বছরের মতো কিংবা আগের বছরগুলোর মতো আজকে আমরা আয়োজন করেছি এবং আমরা ইতিমধ্যে সবাই জানি যে এই আয়োজনের প্রধান কারিগর হলাম এবং এই যে এত সুন্দর প্ল্যানটা আপনি করেছেন এবং এটা এত সফলতা পেয়েছে, প্রতিটি মানে পৃথিবীর যেখানেই যাই মানুষ কিন্তু আমাকে প্রতিবার জিজ্ঞেস করে এবং তারা এত ভালোভাবে লক্ষ্য করে যে কোন বাবা কবে আসলো এবং তার বাচ্চার যে সেই ভালোবাসা কিংবা ভালোবাসার প্রকাশ কিংবা কৃতজ্ঞতার প্রকাশ সেটাগুলো দেখি। এর সব কিছু কিন্তু পেছনে থেকে আপনি এগুলো সাজান। তো আমি আপনার কাছে এখন ছেড়ে দিতে চাই। সবার আগে আমি একটু উত্তরে জি আপনাকে একটু যদি এখানে আসি। তোমার কাঁধেই চড়ে পৃথিবী দেখা, তোমায় ধরে আমার চলতে শেখা, বলতে শেখা বাবা। শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে আয়োজিত নিটোল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুল মাতলুব আহমেদ। এইমাত্র আপনারা দেখে নিলেন গর্বিত বাবার এক ঝলক ফিরে দেখা। গর্বিত বাবার এই আয়োজন আসলে RTVর CEO সাহেব আশিক সাহেব যেভাবে বললেন যে আমার কৃতিত্ব, আমার কিছুই কৃতিত্ব নেই, এটা সবই ওনারই। ওনারা RTVর যারা আছেন, যারা মালিক পক্ষ, তাদেরই এটা সফল চিন্তাধারা এবং আই হ্যাভ জাস্ট টেকেন ইট ফরওয়ার্ড। তো আশিক সাহেবকে অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি খুব ইন্টারেস্ট নিয়েছেন এবং যত রকম সাপোর্ট আমাদের দরকার লাগে উনি দিতে থাকেন। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর নিটোল টাটা, সহযোগিতায় আছে SMC মনিমিক্স ও ওরসালাইন N, ম্যাগাজিন পার্টনার মান্থলি লুক অ্যাট মি, অনলাইন পার্টনার RTV অনলাইন, OTT পার্টনার RTV প্লাস। ছোটোবেলায় আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্পটি যখন থেকে মনে জায়গা পেল তখন থেকে ভাবতাম আমিও যদি আশ্চর্য প্রদীপটি পেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করি রূপকথার সেই গল্পে তো মাত্র 3টে ইচ্ছা পূরণ করা সম্ভব, অথচ বাস্তব জীবনে আমাদের যত ইচ্ছা, স্বপ্ন, আবদার আছে, নিজে কষ্ট করে হলেও সন্তানের হাতের কাছে এনে দিচ্ছে যে মানুষ, তিনি তো বাবা। বাবার জীবনের একমাত্র লক্ষ্যই যেন সন্তানের মুখে হাসি ফোটে, বাবার জন্য ভালোবাসা। এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য SMC এন্টারপ্রাইজ লিমিটেড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কমার্শিয়াল জনাব কাজী আমিরুল হক শিবলি সাহেবকে মঞ্চে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, আমাদের ঢাকা উত্তরের মাননীয় মেয়র, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আতিক ভাই, আজকের অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী। RTVর প্রতিটা অনুষ্ঠান একটা অনন্য পর্যায়। আজকে যে নিটোল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 পালন হচ্ছে, এটা কিন্তু RTVর শুধু আজকের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, সারাটা বছর ধরে এই প্রোগ্রামগুলো চলতে থাকে। তো আমি এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য RTV, বিশেষ করে আশিক ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমরা নিজে আনন্দিত
এই অনুষ্ঠানের একজন সহযোগী পার্টনার হিসাবে থাকার জন্য এসএমসির পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে সমস্ত বাবাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। বাবা হচ্ছেন এমন একজন লোক যার সম্পর্ক আসলে আত্মার সম্পর্ক, স্রষ্টা প্রদত্ত। মার সাথে থাকে নারীর সম্পর্ক, আর বাবার সাথে থাকে আসলে সমস্ত বিশ্বাস, আস্থা, সামাজিকতার প্রতিষ্ঠা এইসব থেকে থাকে। প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে তার সন্তান যেন তাকে ছাড়িয়ে যায়, এবং যে লোকটা সমাজে চরম বিপর্যয়কে কাজও করে সে চায় যে আমার সন্তান যেন আমার মতো না হয়, অন্য কারো যারা অনেক ভালো লোক তাদের মতো হয়। বাবার মহত্ব এখানে, সন্তান যেন সর্বোচ্চ লেভেলে থাকে এটাই দেখতে চায়। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে আশিক ভাই বললেন এটা বটবৃক্ষের মতন। সম্রাট বাবরের কথা বলেছেন, সন্তানের বিনিময় প্রাণের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আর আমাদের বর্তমান সামাজিকতা আসলে বাবার রোলটা অনেক বেশি। সমাজের এই পারিবারিক বন্ধনটাকে অটুট রাখার জন্য ছোটোবেলার থেকে বাচ্চার ছেলেমেয়ের প্রপার গ্রুমিংয়ের জন্য বাবার যদি ছায়াটা না থাকে, বাবার যদি তার অনুশাসন না থাকে, তাহলে একটা সন্তানকে সুষ্ঠু ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আসলেই অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তা আমি বাবার সম্পর্কটাকে দেখি নারিকেলের মতন, বাইরের দিকটা অসম্ভব শক্ত আর ভিতরে কিন্তু আসলে উদার নরম। সম্পর্কটা আসলে এমনই হয়। আরটিভিকে ধন্যবাদ জানাই আমাদেরকে এইরকম একটা অনুষ্ঠানে সহযোগী হওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের সঞ্চালক যিনি আছেন অত্যন্ত শ্রদ্ধেয় লোক। ওনার উপস্থাপনা অনেকগুলো আমি প্রোগ্রাম দেখেছি। উনি এত সাবলীলভাবে সুন্দরভাবে বাবাদের মহত্বকে উপস্থাপন করেন, সন্তানরা ওখানে আবেগপ্রবণ হয়ে যায়। এটা অনুষ্ঠানের বড় পাওয়া। সবচেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব কাজী আমিরুল হক শিবলি সাহেবকে। সুন্দরভাবে বাবা সম্পর্কে উনি বক্তব্য রাখলেন। আপনারা দেখছেন নিটোল টাটা আরটিভি গর্বিত বাবা সম্মাননা 2024। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর নিটোল টাটা, সহযোগিতায় এসএমসি, মনিমিক্স ও ওরসালাইন অ্যান্ড ম্যাগাজিন পার্টনার মান্থলি লুক অ্যাট মি, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন, ওটিটি পার্টনার আরটিভি প্লাস। ঢাকা শহর বিরাট বড় শহর, আমরা অনেকে এখানে বসবাস করি, কিন্তু এই যে গাড়ির জ্যাম, এই যে পানির ওয়াটার লগিং, ডেঙ্গু, মশা, এসব থেকে আমাদের যিনি রক্ষা করছেন তিনি হলেন নগরপিতা। এই নগরপিতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম আজকের প্রধান অতিথি। আমি সবিনয়ে জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। আরটিভি এবং আমাদের নিটোল টাটার মটরু ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে বাবা দিবস উপলক্ষে। সারাটা দিন বাবা অফিস করেন, সারাটা দিন বাবা কাজ করেন, সারাটা দিন বাবা অফিসের পরে কাজের শেষে যখন বাসায় যায়, তখন যদি তার ছেলেটা বা তার মেয়েটা তার কাছে ঝাঁপ দিয়ে পড়ে যায়, তাহলে সারা দিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। অ্যাটলিস্ট এটি আমার বেলায় কিন্তু হয়। আমি সারাদিন যখন বাইরে থাকি, রোদ নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, রাত্রেবেলা আমার একটি মেয়ে, আমার মেয়ে যখন আমার কাছে ডাকে বাবা, বিশ্বাস করুন আমি সারাটা দিন আবার পরের দিন আবার নতুন করে মনে হয় আমার জীবনটা শুরু করি। বাবা দিবসে আমি আবারও ধন্যবাদ জানাই আরটিভিকে। আমি বিশেষ ধন্যবাদ জানাই আজকে যে অনুষ্ঠানটা সঞ্চালন করছে জনাব মতলুব আহমেদ। এত সুন্দর একটা আয়োজনের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সকল ঢাকাবাসীর পক্ষ থেকে আমি জানাই আপনাদেরকে ধন্যবাদ। যারা আজকের সম্মাননা পাচ্ছেন, আপনারা হলেন রিয়েল হিরো, রিয়েল আইডল আপনাদের পরিবারের কাছে এবং এই দেশের কাছে, এই জাতির কাছে। আমি প্রত্যাশা করি প্রত্যেক বাবা তার ছেলেকে অবশ্যই শিখান আমার নিজের থেকে কীভাবে বেস্ট অফ দ্য বেস্ট হওয়া যায়। বাবা শিখান
কিভাবে সুনাগরিক হওয়া যায়। বাবা কোনোদিন শেখায় না যে খাল দখল করো, বাবা কোনোদিন শেখাবে না তুমি তোমার মাঠ দখল করো, বাবা কোনোদিন শেখাবে না যত্র তুমি ময়লা ফেলো। বাবা শেখায় যান, বাবা শিখিয়ে দেন বড়জনকে শ্রদ্ধা করবে, ছোটজনকে ভালোবাসবে। এটাই তো আমরা প্রকৃত মানুষ। আর যে এটা করতে পারবে সেই হবে সুনাগরিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা হলেন এমন একজন মানুষ যিনি সন্তানকে সফল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য নিজের খাওয়া পড়ার অভাবটিও প্রকাশ করতে চান না। যতক্ষণ না তার সন্তান কাঙ্ক্ষিত সফলতার দরজায় প্রবেশ করে, বাবা ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। সেজন্যই একজন হতদরিদ্র বাবার সন্তানও কখনো স্বপ্নহীন হয় না, বরং তারাই সফলতার সিঁড়ি বেয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন। এবার রয়েছে আপনাদের জন্য নিটোল টাটা RTV গর্বিত বাবার অনুষ্ঠানের থিম সঙের সাথে একটি নৃত্য পরিবেশনা। নৃত্য পরিবেশনায় নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ, কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন উপভোগ করি এই পরিবেশনাটি। আকাশ নীল তুমি, তুমি আমার সাত সমুদ্র জল। তুমি আমার বট বৃক্ষ, তোমার ছায়ায় আমি সুশীতল। তোমার কাঁধেই চড়ে পৃথিবী দেখা, তোমায় ধরে আমার চলতে শেখা, বলতে শেখা। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি একা, আমি শূন্য একা। পড়তে গেলে ধরতে তুমি দুটি হাত বাড়িয়ে, স্বপ্ন দেখিয়ে সামনে গিয়ে তুমি গেছো নিয়ে। তোমার আলোয় আমার আলো চারিদিক, বাবা তুমি আমার আধার মানিক, আধার মানিক। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি একা, আমি শূন্য একা।
রোজ তুমি প্রেরণাতে, তোমার রক্ত বইছে দেহে, কেউ নেই প্রিয় বাবা তোমার চেয়ে, তোমার চেয়ে। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা। বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি একা, আমি শুধু একা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা চলে এসি সম্মাননা পর্বের মাহেন্দ্রক্ষণে। এবার আমরা শুরু করতে যাচ্ছি নিটোল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024। সম্মাননা পর্বে মঞ্চে আমন্ত্রণ জানাবো ডক্টর মারিয়া সুলতানা ও ইঞ্জিনিয়ার জাহিদ হাসানের বাবা জনাব কুদ্দুস আলীকে। কিন্তু তার আগে আমরা তথ্যচিত্র দেখে আসি। কুদ্দুস আলী শরীয়তপুরের নড়িয়া উপজেলায় 1968 সালে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশে নায়ক পদে কর্মরত আছেন। নিজের পেশায় সততা দেখানো এই সংগ্রামী বাবা তার 2 সন্তানকে করেছেন প্রতিষ্ঠিত। মেয়ে মারিয়া সুলতানাকে বানিয়েছেন ডাক্তার, আর ছেলে জাহিদ হাসানকে বানিয়েছেন ইঞ্জিনিয়ার। নিজের জীবনের শখ আহ্লাদ ঠিকমতো পূরণ করতে না পারলেও সন্তানদের ঠিকই প্রতিষ্ঠিত করেছেন কুদ্দুস আলী। আজ তিনি মাথা উঁচু করে গর্ব করেন সন্তানদের জন্য। জীবন সংগ্রামে সৎ এই পুলিশ বাবাকে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এবারে সম্মাননা প্রদানের পালা। RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আতিক সাহেবকে সাথে নিয়ে মঞ্চে আগমন করার জন্য। নিটোল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মারিয়া সুলতানা ও ইঞ্জিনিয়ার জাহিদ হাসানের বাবা জনাব কুদ্দুস আলীকে। শান্তা ইসলাম অভিনয় শিল্পী এবং উপস্থাপক, একই সাথে আপনাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শান্তা ইসলাম। শান্তা ইসলাম এবং সৈয়দ আশিক রহমান মেয়র সাহেবের সামনেই কুদ্দুস আলীকে উত্তরীয় প্রদান করছেন। মেয়র মহোদয় ওনাকে ক্রেস্ট প্রদান করছেন। জনাব কুদ্দুস আলী সাহেব, আপনাকে একটু অনুরোধ করছি আপনার কিছু অনুভূতি আমাদেরকে বলার জন্য। আমি অনুভূতির ভিতরে এতটুকু বলবো যে আমাদের সন্তানদের ইচ্ছে করলে আমরা অনেকেই অনেক উপরে পর্যায়ে নিয়ে যেতে পারি, যদি আমাদের একটু চেষ্টা থাকে। তার কারণ আল্লাহর রহমত, আমার ছেলে আমার মেয়ে ডাক্তার মারিয়া সুলতানা বর্ষা এবং আমার ছেলে ইঞ্জিনিয়ার, বুয়েটে পড়ে ত্রিপলিতে গিয়া এখন সরকারি চাকরি করতেছেন। তো এরকম ইচ্ছা করলে সবাই পারে। তবে আমাদের একটা বিষয় হচ্ছে, আমি মনে করি যে আমরা বাবা যারা আছি, আপনারা বলতেছেন যে গর্বিত বাবা, কিন্তু গর্বিত বাবার চাইতে মায়ের অবদান অনেক বেশি থাকে। আমি আশা করব আপনাদের আয়োজনের জন্য নিটল টাটা এবং RTVকে ধন্যবাদ জানাই। তারা যেন সবসময় আমাদের জন্য এরকম করে থাকে।
ভবিষ্যতে এরকম এটা অটল থাকে সবসময়। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি কাজী আমিরুল হক শিবলি সাহেবকে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, কমার্শিয়াল এসএমসি। প্লিজ আসুন। সম্মাননা নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী জাজ তানিয়া আক্তারের বাবা। কিন্তু তার আগে আমরা তথ্যচিত্র দেখে আসি। মোহাম্মদ আব্দুর রেজ্জাক নেত্রকোনা জেলা সদর উপজেলায় 1967 সালে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। নিজে তেমন লেখাপড়া না করতে পারলেও সন্তানদের পড়ালেখা শেখাতে জীবনে সর্বোচ্চ ত্যাগ করেছেন। শত প্রতিকূলতাও তাকে দমাতে পারেনি। 4 সন্তানের একজনকে বানিয়েছেন সহকারী জজ, আর সেই অদম্য মেধাবী হলেন হাওড় কন্যা তানিয়া আক্তার। বাবার দারিদ্রতা যাকে স্বপ্ন দেখতে বারণ করত, কিন্তু বাবার দারিদ্র্যের সাথে লড়াই করে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে বাবাকে করেছেন গর্বিত। জীবন সংগ্রামে বিজয়ী আব্দুর রেজ্জাক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুকরণীয় এই পিতাকে অনুসরণ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। জীবন সংগ্রামে বিজয়ী এই গর্বিত বাবাকে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী জাজ তানিয়া আক্তারের বাবা। আপনার জন্য জেনে একটু খুশি হবেন যে তানিয়া আক্তার যিনি সহকারী জাজ, সে তো আসতে পারে নাই, কিন্তু সে তার স্বামীকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাঝে আসার জন্য। এখন রাজ্জাক সাহেবকে উত্তরীয় প্রদান করার জন্য কাজী আমিরুল হক শিবলি সাহেবকে অনুরোধ করছি। এবার বরাবরের মতো আমাদের মেয়র আতিক সাহেবকেও ক্রেস্টটা প্রদান করতে হবে। রেজাক সাহেবকে ক্রেস্টটা নিয়ে সবাইকে জোর করাতালি দিই আমরা। আব্দুর রেজাক সাহেব, আপনি তো গর্বিত বাবার ক্রেস্ট পেলেন মাননীয় মেয়র সাহেবের হাত থেকে। আপনার একটু অনুভূতি আমাদেরকে শোনান না। আমার মেয়ে তানিয়া আক্তার অনেক কষ্ট করে। রাত্র আমি কোনোদিন গ্রামের এন থেকে আয়া দিই বইলে বই কিরে মায়া তুমি তোরাইতে বই, আর তুমি যে আশায় করতেছ এই আশা তো হইব না। হ্যাঁ, আমার কাছে টিয়া পয়সা নাই, খেত নাই, বেচা তোমার দিয়াম কথা। আব্বা দয়া করিও আমার মেয়েরা দেখে আমার চাকরি। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ খুরশিদ আলম, সঙ্গীত ব্যক্তিত্ব, ও জনাব আহসানুল হক মিনু। এবারে যিনি সম্মাননা ক্রেস্ট পাবেন ইনি জনাব বিন্দু কুমার চাকমা, ফুটবলার মনিকা চাকমার বাবা। কিন্তু তার আগে আমরা তথ্যচিত্র দেখে আসি। বিন্দু কুমার চাকমা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় 1969 সালে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। পাহাড়ের ঢালে কৃষিকাজ করেই দারিদ্রতাকে সাথে নিয়েই সন্তানদের মানুষ করেছেন। নিজে লেখাপড়া না জানলেও 5 মেয়েকে শিক্ষিত করেছেন তিনি। ছোটবেলা থেকেই ছোট মেয়ে মনিকা চাকমা ফুটবল খেলতে ভালোবাসত, কিন্তু বাবা তা পছন্দ করতেন না। দারিদ্রতার কারণে মনিকা ছোটবেলায় জাম্বুরা দিয়ে ফুটবল খেলত। ছোটবেলায় যাকে ফুটবল খেলতে দিতে চাইতেন না বাবা, ধীরে ধীরে সেই মেয়ে বাবার মুখ উজ্জ্বল করে আজ দেশ সেরা মহিলা ফুটবলার। আজ মনিকার বাবা মেয়েকে নিয়ে গর্ব করেন। একসময় সন্তানদের আবদার ঠিকমতো না মেটাতে পারলেও তিনি আজ গর্বিত বাবা। জীবন সংগ্রামে জয়ী দুর্গম পাহাড়ের এই বাবাকে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। জনাব বিন্দু কুমার চাকমা,
আর ফুটবলার মনিকা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। খুরশিদ আলম সাহেব এবং আহসানুল হক মিরু সাহেবকে দুজনকে অনুরোধ হচ্ছে উত্তরে ওটা পড়া দেওয়ার জন্য। বাবাকে, বিন্দু কুমার চাকমাকে একটু জোরে করতালি দিয়ে ওনাদের জন্য। বিন্দু কুমার চাকমা, যে আপনার মেয়ে ফুটবল খেলছে, তো আপনি একটু আপনার মন্তব্য শুনতে চাই। কিন্তু তার আগে আতিক সাহেবের কাছ থেকে ক্রেস্ট আপনাকে গ্রহণ করতে হবে। আমাদের অনারেবল চিফ গেস্ট মেয়র আতিক, বিন্দু কুমার চাকমা, অনেক অনেক ধন্যবাদ। এখন বিন্দু কুমার চাকমা আপনার মনের আমাদের সাথে কিছু বলার চেষ্টা করেন। ধন্যবাদ মনিকা, আমার ছোট মেয়েটা। বড় মেয়েটা হলো একজন প্রাইমারি স্কুলের মাস্টার বানাইছি। ওই 5 জন মেয়েকে আমি সবসময়, আমাকেও ভালোবাসে মেয়েরা, আমিও ভালোবাসি। আমার বাবা মারা গেছে, আমাদের বাবার দোয়া আছে। আমি একটু মনে করি আমার বাবা আমাকে খুব ভালো এই পর্যন্ত আমি ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। অতিথিরা আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। বাবাকে নিয়ে রচিত হয়েছে হাজারো গান, কবিতা, গল্প, উপন্যাস। আপনাদের জন্য এবার রয়েছে মেডলি গানের একটি দুর্দান্ত নৃত্য পরিবেশনা। গানটির সঙ্গীত পুনঃ আয়োজন করেছেন শোভন রায়, কণ্ঠ দিয়েছেন RTV ইয়াংস্টার সিজন 2 এর শিল্পী অন্তু, অনিক, দীপান্বিতা ও আদিবা। নৃত্য পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন উপভোগ করি অসাধারণ এই পরিবেশনাটি। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। দুঃখ কষ্টে শক্তি যোগানোর মতো শক্ত কাজ যে দেয়, সেই হলো বাবা। জীবনের ভিতটাই হলো তুমি। তোমার উপর ভর করে এগিয়ে চলতে পারি জীবনের পথে। যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা। সেদিন কি আর আসবে ফিরে? যায় কি আজ তা ভাবা?
বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা বলা। সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবার হাতে হাতে খড়ি, প্রথম পড়ালেখা। বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? বাবা, তুমি আছো বলেই আমি জানি সত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আনন্দ কতখানি। এভাবেই আজীবন পাশে থেকো বাবা, পাশে থেকো। এক ছুটে তোমার জন্য আকাশ হতে পারে, এক ছুটে তোমার জন্য বাতাস হতে পারে, এক ছুটে তোমার জন্য ঝড় হতে পারে, এক ছুটে ঝড় ঝরিয়ে বৃষ্টি হতে পারে, এক ছুটে তোমার জন্য আকাশ হতে পারে, এক ছুটে তোমার জন্য বাতাস হতে পারে, এক ছুটে তোমার জন্য ঝড় হতে পারে, এক ছুটে ঝড় ঝরিয়ে বৃষ্টি হতে পারে। তুমি চাইলে সাগর ছেঁচে ঝিনুক আনতে পারি, তুমি চাইলে ঘর গড়িয়ে কাব্য লিখতে পারি, তুমি চাইলে সাগর ছেঁচে ঝিনুক আনতে পারি, তুমি চাইলে ঘর গড়িয়ে কাব্য লিখতে পারি, তুমি চাইলে ইচ্ছেগুলোই এ রং দিতে পারি, চাইলে তুমি ভীষণ রকম পাগল হতে পারি, এক ছুটে তোমার জন্য আকাশ হতে পারি, এক ছুটে তোমার জন্য বাতাস হতে পারি, এক ছুটে তোমার জন্য ঝড় হতে পারি, এক ছুটে ঝড় ঝরিয়ে বৃষ্টি হতে পারি। আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আতিক সাহেবকে সাথে নিয়ে মঞ্চে আগমন করার জন্য। এবার যাকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাবো, জনাব লিনু বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী, এবং জনাব আব্দুল আজিজ, অভিনয় শিল্পী। সম্মাননা নেবার জন্য এবার আমন্ত্রণ জানাচ্ছি জনাব নূর মোহাম্মদ, মেডিকেল ছাত্র, রমজান আলীর বাবা। কিন্তু তার আগে আমরা তথ্যচিত্র দেখে আসি। নূর মোহাম্মদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় 1970 সালে জন্মগ্রহণ করেন।
ছোটবেলায় মা মারা যাবার পর বাবার দারিদ্রতার কারণে অন্যের বাড়িতে রাখাল ছিলেন তিনি। এরপর প্রথমে ট্রাকের হেল্পার, তারপর ড্রাইভার হন নূর মোহাম্মদ। এই ট্রাক চালিয়েই নানা ঘাত প্রতিঘাত পার করে সন্তানদের মানুষ করার প্রতিজ্ঞা করেন তিনি। নিজে সামান্য লেখাপড়া জানলেও এক সন্তানকে বানাচ্ছেন ডাক্তার, অন্য সন্তান পড়ছেন ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে। যে বাবা সন্তানদের আবদার ঠিকমতো রাখতে পারেননি, আজ তিনি স্বপ্ন দেখেন অন্যের আবদার মেটানোর। জীবন সংগ্রামে জয়ী এই আত্মপ্রত্যয়ী বাবাকে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। জোরে করতালি দিয়ে তাদেরকে একটু মঞ্চে আহ্বান করি। জনাব নূর মোহাম্মদ এবং মেডিকেল ছাত্র রমজান আলী। এবার নূর মোহাম্মদ সাহেবকে উত্তরীয় পড়ানোর জন্য জনাব লিনু বিল্লাহ এবং আব্দুল আজিজ অনুরোধ করছি। এবং দেখলেন ওরা কি সুন্দরভাবে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন। এবং নগর পিতা মেয়র আতিক সাহেব ওনাকে ক্রেস্ট প্রদান করছেন। নূর মোহাম্মদ সাহেব, আপনার ছেলে মেডিকেল পড়ছে, ডাক্তার হবে, দেশকে সেবা করবে, তো আপনার অনুভূতি একটু আমাদেরকে জানান। আমি লিটন টাটা RTVকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলে দিয়ে আমি অনেক গর্বিত। বাবা, আল্লাহ আমার ছেলেকে অনেক কষ্টের মাঝে এত দূর নিয়ে এসেছে, এর জন্যে আমি অনেক গর্বিত। এখন আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি জনাব শফি মণ্ডল, বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী, ও আলম আরা মিনু, সঙ্গীত শিল্পী। মঞ্চে আমন্ত্রণ জানাবো জনাব ফজলুল হক, যিনি কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা। কিন্তু তার আগে আমরা তথ্যচিত্র দেখে আসি। মোহাম্মদ ফজলুল হক 1965 সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় কৃষক ফজলুল হক এক ছেলে ও 2 মেয়ের বাবা, যিনি নিজের কণ্ঠশিল্পী হওয়ার সুপ্ত বাসনার প্রতিফলন ঘটিয়েছেন তার ছোট কন্যা মৌসুমী আক্তার সালমার মাধ্যমে। মেয়েকে শিল্পী হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন বাবা মোহাম্মদ ফজলুল হক। মেয়ে হয়েছেন ক্লোজ আপ 1 2006-এর চ্যাম্পিয়ন, বানিয়েছেন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী। স্বপ্নজয়ী এই বাবাকে নিটল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। মঞ্চে আসছে ফজলুল হক এবং কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। আসুন করতালির মাধ্যমে আজকে তাদেরকে সব আমন্ত্রণ জানাই। উত্তরীয় পড়ানোর সময় এসছে শফি মণ্ডল সাহেব এবং আলমানা মিনু। আপনি দুজন মিলে আজকের গর্বিত বাবাকে উত্তরীয় প্রদান করার জন্য অনুরোধ করছি। আমাদের ঢাকার নগর পিতা মেয়র আতিক সাহেব ওনাকে ক্রেস্ট প্রদান করছেন। যেহেতু সব সঙ্গীত শিল্পী এখানে পাচ্ছি, আমাদের নগর পিতা যিনি আছেন উনিও কিন্তু খুব ভালো গান করেন, তো আমরা চাই যে ওনার সাথে আমরাও হয়তো একটু হালকা গলা মিলাতে পারি। তাহলে আমরা জনাব ফজলুল হক সাহেবের কাছ থেকে তার বক্তব্যটা শুনে নিই, তারপরে আমরা গান। আসসালামু আলাইকুম। লিটন টাটা RTVকে অনেক ধন্যবাদ। আমি আজকে এমন একটা মূল্যবান জিনিস আমার হাতে আসছে, আমি অনেক গর্বিত আমার মেয়ের জন্য। RTVর সদস্যকে আমার আন্তরিক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু নগর পিতার কণ্ঠে একটু গান শুনতে চাই। খুশিদ ভাই একটু আসেন না, আপনি আসলে হবে না, চলে গেছেন নাকি? ডাক দাও একটু। আজিজ ভাই একটু আসেন। মিনু বিল্লাহ কোথায়? মিনু বিল্লাহ না আসলে একটু হবে না। মিনু ভাই কোথায়? একটু আসেন সবাই একটু। আজকে মনে হচ্ছে যে আমার বাবা সবচেয়ে বড় গর্বিত আমার কাছেই। আমার বাবা আমাদের 11 ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করেছে। আমার
বড় ভাই উনি যখন কোনো একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে যেতেন, উনি ইঞ্জিনিয়ার, উনি ওনার মতন করে যেতেন। আমার মেজো ভাই বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব তাফাজ্জুল ইসলাম, উনি ওনার মতন করে যান। আমার আরেক ভাই লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম, উনি ওনার মতন করে রাষ্ট্রীয় প্রোগ্রামে যান। আমি আমার মতন করে রাষ্ট্রীয় প্রোগ্রামে যাই। তখন সবাই বলে আসলে গর্বিত বাবা, গর্বিত মা। আমি আজকে এই দিনে আমার বাবা মাকে স্মরণ করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, 11 ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করে আজকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। আমাকে মতলুব ভাই বলেছেন আসার সাথে সাথে, আশিক ভাই কোথায়, আমার পাশে তো আছেন। আজকে আমার একটা গান খুব মনে খুব দাগ কাটে, বাবার গান। কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতন কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে গান গিয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাছ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধেনি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। ধন্যবাদ। অতিথিরা আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। সময় গড়িয়ে পর্যায়ক্রমে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আলো আধারের ঝলমলে এই সন্ধ্যায় কেমন হয় যদি সবাইকে নিয়ে যাই প্রকৃতির প্রাণবন্ত ছোঁয়ায়। চলুন দর্শক, কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান শুকনো পাতার নুপুর, এর ছন্দে ছন্দে একটি চমৎকার নৃত্য উপভোগ করি। নৃত্য পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন উপভোগ করি এই অসাধারণ পরিবেশনটি।
দেখছেন নিটোল টাটা RTV গর্বিত বাবা সম্মাননা 2024-এর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর নিটোল টাটা, সহযোগিতায় SMC মনিমিক্স ও ওরসালাইন N, ম্যাগাজিন পার্টনার মান্থলি লুক অ্যাট মি, অনলাইন পার্টনার RTV অনলাইন, OTT পার্টনার RTV প্লাস। আগামী বছর আন্তর্জাতিক বাবা দিবসে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং RTVর সঙ্গেই থাকুন।